আজ বানিয়ে নেব মাছের ডিমের ঝুরা। আমরা তো লোটে মাছের এমনি ঝুরা খাই, কিন্তু আজ বানাবো মাছের ডিমের ঝুরা। তা প্রথমে আমি মাছের ডিমটাকে লেবুর রস মাখিয়ে নিলাম, যাতে আঁশটেনি গন্ধটা না থাকে। তারপর সামান্য একটু জল দিয়ে এরকম পাতলা করে জাস্ট গুলে নিলাম। তারপর কড়াতে তেল দিয়ে এবার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বেশ খানিকটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম। তারপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া জাস্ট একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুব দারুণ হয়, একবার বাড়িতে ট্রাই করবে, তারপর করে দেখবে, অসাধারণ খেতে হয় রুটি ভাত। তারপর ঝোলটা ফুটে উঠলে মাছের ডিমটা অল্প অল্প করে দেব আর ভালো করে নাড়াবো। না নাড়ালে তলায় লেগে যাওয়ার চান্স থাকবে, তার জন্য অল্প অল্প মাছের ডিমটা দেব আর এরকম করে ভালো করে তার সঙ্গে মিশিয়ে নেব। দেখো এরকমভাবে জাস্ট মিশিয়ে নিচ্ছি, তাহলে মাছের ডিমগুলো একটু ছাড়া ছাড়া ভাব হবে। পুরো এইভাবে পুরো ডিমটা আমি দিয়ে দেবো, এরকমভাবে ভালো করে নাড়তে থাকবো। দেখো জলটা কতটা শুকিয়ে এসেছে, নাড়তে নাড়তে আরও শুকনো হয়ে যাবে, এরকম একদম ঝুড়োর মতন হয়ে যাবে। এরকমভাবে নাড়তে নাড়তে বেশ খানিকটা টাইম লাগবে। গ্যাস আস্তে করে এরকমভাবে অনবরত নাড়তে হবে। এটা রুটি ভাত সবার সঙ্গে ভালো লাগবে, একবার করো। তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এরকমভাবে দেখো কতটা জল শুকনো হয়েছে, আরও শুকিয়ে যাবে, শুকনো শুকনো হয়ে পেঁয়াজের যাতে জলটা রসটা টেনে নেবে। দেখো একদম হয়ে গেছে মাছের ডিমের ঝুরা। আমি তো এই প্রথম বানালাম, দারুণ খেতে হয়েছে। তা আজ তবে এইটুকুনি, টাটা।